আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকে ২৫৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে বসে সবাই চা খাচ্ছে, আর বড় দাদি ছোট দাদিকে বলছে, পুরনি দেখেছিস, পবিত্র জল বাড়িতে ছিটিয়ে পুরো বাড়িটা একদম পবিত্র করে দিয়েছে। ছোট দাদি বলে, একদম ঠিক বলেছেন আপনি দিদি, আমার মন থেকে তো ভয় একদম শেষ হয়ে গেছে। অর্জুনের বাবা বলে, হ্যাঁ একদম ঠিক, এখন তো মনে কোনো খারাপ কথা আসে না। অর্জুনের মা বলে, মা আজ একটা শুভ দিন, আমার মন চাচ্ছে আজকের দিনে সবাই একটা মাতারানী আরতি করি। ছোট দাদি বলে, কি সুন্দর কথা বলেছিস তুই কল্পনা, এক্ষুনি গিয়ে মিস্ত্রিকে বলে দে, কেননা আরতি তো ওই সবার থেকে সুন্দর করে। তারপর অর্জুনের মা মিস্ত্রিকে ডাকতে যায়। ওদিকে মিস্ত্রি তার রক্ত বমি কিছুতেই থামছে না। তারপর মিস্ত্রি বলে, ভালো হয়েছে, অর্জুনকে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি, নয়তো সে আমার এই অবস্থা দেখে। ঠিক তখনই অর্জুনের মা তাকে ডাকতে থাকে। মিস্ত্রি বলে, আসছি মা। অর্জুনের মা বলে, তাড়াতাড়ি নিচে আয়। তারপর অর্জুন সেখানে আবার আসে। যেই না মিস্ত্রিকে ধরতে যাবে অমনি মিস্ত্রি সরে যায়। মিস্ত্রি কোনো রকম পালাতে থাকে। অর্জুনও তার পেছন পেছন আসছে। হঠাৎই অর্জুনের মার সাথে ধাক্কা লেগে অর্জুনের মার হাতে থাকা ফুলের ডালা থেকে সমস্ত ফুল মিস্ত্রি গায়ের ওপর পড়ে। অর্জুনের মা ফুলগুলো তার মাথা থেকে শরীর থেকে ঝেড়ে দিতে যায়। মিস্ত্রি সে তার হাতটা ধরে ফেলে। অর্জুনের মা অবাক হয়ে বলে, মিষ্টি বেটা কি হলো? মিস্ত্রি বলে, আপনি যান মা, অনেকগুলো কাজ আছে, আমি এগুলো তুলে নিতে পারব। এ বলে সে ফুলগুলো কুড়াতে থাকে। আবারও মিস্ত্রির রক্ত বমি করে। ঠিক তখনই তার হাত অর্জুন ধরে নেয়, কিন্তু অর্জুনের চোখ বাধা থাকায় সে দেখতে পায়নি। তারপর সে চোখ খুলে মিস্ত্রির হাতটা সরিয়ে নিয়ে বলে, আপনি যান, পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে না আপনার? অর্জুন বলে, হ্যাঁ আমি যাচ্ছি এখনই, আমি নতুন পাজামা পরে আসছি পুজোর জন্য। এ বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে কোনো রকম সেখান থেকেই মাতারানীর কাছে আসে। মাতারানীর কাছে কান্না করে প্রার্থনা করতে থাকে, আমি আপনার কাছে কোনো রকমের অভিযোগ করব না মা। এই বলে মিস্ত্রি অনেক প্রার্থনা করে কান্না করতে থাকে। তারপর মিস্ত্রি সেখানে পড়ে যায়। ওদিকে মিস্ত্রির অবস্থা অনেক খারাপ হচ্ছে। মিস্ত্রি কোনো রকম উঠে ঠাকুরের পিছনে গিয়ে পড়ে যায়। এদিকে সবাই পুজোর জন্য ঠাকুরের সামনে এসে পুজো শুরু করে। তারপর হঠাৎই সেখানে থাকা গঙ্গাজল মিস্ত্রির মুখের ভেতর পড়ে। তারপর সে পানিটা তার ভেতরে যাওয়ার পর সে অনেকটা সুস্থ হয়। তারপর সে উঠে দাঁড়ায়। এদিকে সবাই পুজো করেই চলেছে, কিন্তু তাকে কেউ দেখতে পায়নি এখনও। তারপর সে পেছন থেকে সামনে আসে। তারপর সে খুশি হয়ে মার শুকরিয়া আদায় করতে থাকে। তার কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। অর্জুনের মা এগুলো শুনে আশফিনকে বলে, আশফিন কি হয়েছে ওর? তুই মিস্ত্রির জন্য কিসের ওষুধ নিয়ে এসেছিস? আশফিন বলে, মা ভাবিকে কেউ বিষ খাইয়েছিল। সবাই তো অবাক হয়ে যায়। অর্জুন এসে বলে, ভালো মেয়ে, তুমি ঠিক আছো তো? মিস্ত্রি বলে, যার মাথার উপর মায়ের আশীর্বাদ আছে তার আবার কি হবে? আজ আমাকে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে এনেছে আমার মা। তারপর সে আবারও খুশি হয়ে মার শুকরিয়া আদায় করে। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।